হ্যালো ফ্রেন্ডস, সোমকুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে কাঁচা পেঁপে আর আলু দিয়ে সয়াবিনের রসা বা ডালনা। এই রেসিপিটি হবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। এটি আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আর যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, আপনারা কিন্তু নিরামিষ দিনে এই রেসিপিটি করে থাকলে আর কোনো চিন্তাই থাকবে না সেই দিনের কি রান্না করব সেই নিয়ে। তো দেখুন, কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটাকে এখন ভালোভাবে গরম করে নেব। ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেলের উপর দিয়েছি আমি ডুমো করে কেটে রাখা আলু, আর তার সাথেই দিয়ে দেব ডুমো করে কেটে রাখা কাঁচা পেঁপে। এখন কাঁচা পেঁপে আর আলুটাকে একটু ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলু আর পেঁপেটাকে ভাজবো। নুনটা আলুর মধ্যে ঢুকে যাবে আর আলু আর পেঁপেটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে, রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর হলুদটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার চলে আসবে আলু আর পেঁপের মধ্যে। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি আলুটাকে ভেজে নিচ্ছি। এতে করে ভাজাও হয়ে যাবে, আবার অনেকটা কিন্তু নরমও হয়ে যাবে আলু আর পেঁপেটাকে। এইভাবেই আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। গ্যাসের আঁচটা একদমই লোতে রেখে এরমভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আলুটাকে ভেজেছি। এরমভাবে একটু টাইম নিয়ে ভালোভাবে আলুটাকে ভেজে নিলে আলুটা কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগবে, আলু আর পেঁপে দুটোই। এখন ভালোভাবে ভেজে নিয়ে এখন আলু আর পেঁপেটাকে আমি তুলে রাখছি কড়াই থেকে। কড়াইতে আবারও সামান্য তেল দিচ্ছি, আর এই পুরো রান্নাটাই কিন্তু আমি সরষের তেলেই করব। তো সরষের তেলেই দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে সয়াবিন। এই সয়াবিনটাকে আমি গরম জলে প্রায় 15 মিনিটের মতো সামান্য নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে সয়াবিনটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। আর তারপর জলটাকে চেপে ফেলে দিয়ে এখন সয়াবিনটাকে আমি ভাজতে দিয়েছি। সয়াবিনটার মধ্যে ভেজানোর সময় যখন নুন দিয়েছিলাম, সেই জন্য এই ভাজার সময় আর কোনো রকম নুন দিলাম না। এরপর সয়াবিনটাকে তুলে রেখে কড়াইটা একটু পরিষ্কার করে আমি কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সরষের তেল দিলাম। তারপরে এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছুটা গোটা জিরে আর কিছুটা গোটা গরম মশলা। এই গরম মশলা, গোটা জিরে এগুলো থেকে খুব সুন্দর গন্ধ বের হবে। তখন আমি এই তেলের ওপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটার সামান্য হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার জন্য আদা বাটাটা যে ছিটিয়ে আসছিল এটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়। তেলের উপর যখন আমরা আদা বাটা দিই অনেক সময় ছিটিয়ে আসে, তো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলে সেই ছেটানোটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়। তারপর দেখুন আদা বাটাটাকে আমি একটু ভেজে নিলাম। তারপর এর মধ্যে এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ, তারপর জিরের গুঁড়ো, আর দেব কিছুটা ধনের গুঁড়ো। আর এখন দিয়ে দেবো একটা টমেটো। আমি ভালোভাবে মিক্সি জারে পেস্ট করে নিয়েছি, সেই টমেটো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে অনেকটা টাইম নিয়ে কিন্তু মশলাটাকে কষাতে হবে। মশলাটা যতটা ভালো কষানো হবে রান্নাটার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। তো বেশ কিছুক্ষণ মশলাটাকে কিন্তু এইভাবেই আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। সামান্য পরিমাণ জল দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষাবো। একটু জল দিয়ে মশলা কষালে মশলাটা ভালো কষানো হয়। তো কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নিয়ে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম যে আলু আর পেঁপেটা, ওটা কিন্তু এখন দিয়ে দেব আমি এই মশলার উপরই। তার সাথে আগে থেকে ভেজে রাখা সয়াবিনটাও দিয়ে দিলাম। এখন আলু, পেঁপে, সয়াবিন সব কিছু এই মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কষানোর সময় কিন্তু গ্যাসের আঁচটা আমি একদম মিডিয়াম করেই রেখেছি। মিডিয়াম করে রেখেই কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। কেন কি আলু, পেঁপে, সয়াবিন এগুলো সেদ্ধ হতে লাগবে, তো সেই বুঝে জলটা দিলাম। আর এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল করব না, একটু গ্রেভি গ্রেভি থাকবে।
তো সেই ভেবেই কিন্তু জলটা দিলাম। আর এইগুলো সেদ্ধ হওয়ার পর কিন্তু জলটা অনেকটাই শুকনো হয়ে যাবে। তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আলু পেঁপে ভাজার সময়ও নুন দিয়েছিলাম, আবার সয়াবিনটাও যখন ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়েছিলাম। তো সেই বুঝে একদমই স্বাদ মতো নুন কিন্তু ব্যবহার করলাম। তো নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি এটা প্রায় 5 থেকে 6 মিনিট, গ্যাসের আঁচ মিডিয়াম রেখে। তো 5 থেকে 6 মিনিট মতো পর ঢাকা খুলে দেখুন একটা আলু আর পেঁপে আমি চেক করে নিলাম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম একদম সুসেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। ভাজা জিরে আমি এইভাবে গুঁড়ো করে রেখেছিলাম অল্প গরম মশলা দিয়ে। তো সেই গুঁড়ো মশলাটাই এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর যতটা জল দেখছেন এটা কিন্তু যখন রান্নাটা একটু ঠান্ডা হয়ে যাবে ততটা কিন্তু জল থাকবে না, কেন কি সয়াবিন কিন্তু অনেক জল টেনে নেয়। তো ঝোলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে যাবে। তো 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি কিন্তু ঢাকা দিয়েছি স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য। তারপর দেখুন সার্ভ করে দিয়েছি। আর ঝোলটা কতটা শুকনো হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু সয়াবিন অনেকটা ঝোল টেনে নেয়। দেখতে তো ভীষণই ভালো হয়েছে, খেতেও ভীষণই ভালো হয় এই রেসিপিটি। নিরামিষ পদ্ধতিতে এইরকম কাঁচা পেঁপে দিয়ে সয়াবিন আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ হয় কিন্তু খেতে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।